আসসালামু আলাইকুম। আপনি কি চ্যারিটেবল অর্গানাইজেশন এবং ফরেন ফান্ড নিয়ে কাজ করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রথমত, একটি চ্যারিটেবল অর্গানাইজেশন শুরু করার জন্য আপনি কোন লিগ্যাল ফ্রেমওয়ার্কে সেটি শুরু করবেন সেটি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে সোসাইটি, দ্বিতীয়টি হচ্ছে ট্রাস্ট এবং থার্ডলি হচ্ছে নন প্রফিট কোম্পানি বা সেকশন 28 কোম্পানি। সোসাইটি আপনি তখনই শুরু করতে পারবেন যখন আপনি একটি ফ্লেক্সিবল ফ্রেমওয়ার্ক চাচ্ছেন। মাত্র 7 জন মেম্বারের মাধ্যমেই একটি সোসাইটি শুরু করা যায় এবং আরজেএসসিতে এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই আপনি এটির ইনকর্পোরেশন করতে পারবেন। দ্বিতীয়ত, ট্রাস্ট শুরু করার জন্য প্রথমে একটি ট্রাস্ট ডিড আপনারা সই করতে হবে, যেটি সাব রেজিস্ট্রার্স অফিসে, এবং এটির মাধ্যমেই আপনি ট্রাস্টের ইনকর্পোরেশন করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেকশন 28 কোম্পানি অথবা নন প্রফিট কোম্পানি শুরু করার জন্য আপনার প্রথমত একটি লাইসেন্স বা একটি পারমিশন নিতে হবে মিনিস্ট্রি অফ কমার্স থেকে, এবং তারপর আরজেএসসিতে এটির ইনকর্পোরেশন করতে পারবেন। আপনি ফার্স্ট বেসটা শেষ করার পর, মানে হচ্ছে একটি সোসাইটি বা একটি ট্রাস্ট বা একটি সেকশন 28 কোম্পানি শুরু করার পর আপনি তারপর ফরেন ফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখন কোথায় অ্যাপ্লিকেশনটি করবেন? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স ব্যুরো অথবা NGOAB থেকে একটি লাইসেন্স নিতে হয়, যার মাধ্যমে আপনি আপনার সোসাইটি অথবা ট্রাস্ট অথবা নন প্রফিট কোম্পানির জন্য ফরেন ফান্ড অবটেইন করতে পারবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটি সোসাইটি রেজিস্টার করে তারপর NGOAB থেকে ফরেন ফান্ডের জন্য লাইসেন্স অবটেইন করা। এবং একটি কথা মাথায় রাখতে হবে, আপনি যখন আপনার ট্রাস্ট অথবা সোসাইটি অথবা আপনার নন প্রফিট কোম্পানির জন্য NGOর লাইসেন্সটি অবটেইন করছেন, আপনার কোম্পানি কিন্তু NGOতে রূপান্তরিত হচ্ছে না, বরঞ্চ সেটি সোসাইটি বা ট্রাস্ট বা সেকশন 28 এর লিগ্যাল ফ্রেমওয়ার্কেই আছে। জাস্ট পাশাপাশি আপনি একটি অ্যাডিশনাল লাইসেন্স অবটেইন করছেন ফর ফরেন ফান্ডিং। ধন্যবাদ।